দোয়া করলেও কবুল হয়ে যায়, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। ও যুবক, আল্লাহর কসম করে বলি যুবক, জীবনে যদি ভাগ্যবান হতে চাও, তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও, তাহলে মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। কোন সন্তানের জন্য যদি মা বাবা প্রাণ খুলে দোয়া করে, মন উজাড় করে দোয়া করে, আল্লাহ পাকের দরবারে এই দোয়া বিনা পর্দায় কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের মনে আবার কষ্ট থাকতে পারে, এখানে আমার সামনে যারা বসে আছেন, হুজুর আমার মা বাবা তো ভালো না। বলে কি করছে? বলে আমারে ঠগাইছে, আমার আরেকবারে জিতাইছে, সম্পদ থেকে আমার বঞ্চিত করেছে। না না, তোমার মা বাবা তোমার ঠগাইলেও তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, ঠগাইলেও করা যাবে না। আল্লাহ বলে বান্দা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আরে বান্দা তাদের সাথে শ্রদ্ধাবনত হইয়া সম্মানজনক কথা বলতে হবে এবং তাদের সামনে উফ শব্দ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল এক সাহাবীর নাম আবু হুরায়রা, আল্লাহ নবী দরবারে যাইয়া আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মা কাফের, আমি মুসলমান, মা কাফের আর আমি মুসলমান, সারাদিন আমি আপনার দরবারে পড়ে থাকি, এই অপরাধে আমার মা আমার পিটাইয়া ঘর থেকে বের করে দিয়েছে। নবী ডাক দিকে, আবু হুরায়রা, যে মা তোমার 10 মাস গর্ভে ধারণ করলেন, ওই মা তোমার মারতে পারে, পিটাইতে পারে, খোদার কসম আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। সাহাবী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার চাই না, দোয়া চাই। ওগো নবীজি আপনি বিশ্ব নবী, আপনি দোয়া করলে এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আপনি কি পারবেন না আমার কাফের মায়ের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে? এমন সময় রাসূল দুহাত তুলে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও, আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দিয়ে দাও। নবীজি দোয়া করা শুরু করলেন। আবু হুরায়রা নবীর দরবার থেকে বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করলেন। সাহাবীরা ডাক দেয়া কয়, প্রতিমধ্যে সাহাবীরা ডাক দেয়া বলে, হে আবু হুরায়রা, পাগলের মতো কেন দৌড়াও, ব্যাপারটা কি? আবু হুরায়রা ডাক দেয়া কয়, হে নবীর সাহাবীরা, আমারে আটকাইও না, আমারে বাধা দিও না, আমার প্রাণের নবী, আমার মায়ার নবী, আমার বিশ্ব নবী আমার কাফির মায়ের জন্য দোয়া করেছে, আমি দৌড়ে বাড়ি যা দেখতে চাই আমি আগে গেলাম নাকি নবীর দোয়া আগে গেছে। আবু হুরায়রা বলেন, দৌড়াইয়া আমি বাড়িতে হাজির হইয়া দেখি, আমি বাড়িতে পৌঁছার আগে আগে রহমতের নবী বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে হাজির হয়ে গেছে। কেমনে বুঝলাম? দরজার সামনে যে আমি নক করলাম, ডাক দিলাম, মা বলে যখন ডাক মারলাম, আমার মা বিতর্কে জবাব দেয়, ও আমার কলিজা টুকরা, ও তো কিছুক্ষণ আগে আমার মা আমারে মেরেছিল, আমারে পিটাইছিল। মা যখন আমারে কলিজা টুকরা বলে সম্বোধন করলেন, আমি বুঝতে পেরেছি নবীর দোয়া কবুল হয়ে গেছে। বললাম, মাগো দরজাটা খোলেন। আমার মা কিছুক্ষণ পরে দরজা খুললেন, আমি তাকে দেখি আমার মায়ের সাদা চুলগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। জিজ্ঞাসা করলাম, মাগো এই অসময়ে কেন গোসল করলা রে মা? ও আমার মা, এখন তো গোসল করার টাইম না। আমার মা ডাক দিল, আবু হুরায়রা, তোরে মাইরা পিটাইয়া ঘর থেকে বের করে দেওয়ার পরে আমার কলিজার মধ্যে এমন আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো, হাত মুখ ধুয়ে শান্তি পাই না, গোসল করার পরে মনে শান্তি পাই না। আবু হুরায়রা রে, আমার মন কয় যে নবীর কাছে যাইয়া তুই এত ভালো হইলি, আমারে জলদি করে ওই নবীর দরবারে নিয়ে যা, নবীজির কাছে গেলে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আবু হুরায়রা বলে, মা গো দোয়া কবুল হয়ে গেছে। আমি আমার কাফের মার হাত ধরে ধরে আল্লাহ নবীর দরবার নিয়ে গেলাম, ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আপনার দোয়ার ফসল। আমার কাফের মা নবী পাকের দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, আমার প্রাণ প্রিয় যুবকরা, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, এখনো সময় আছে, দোয়া নাও, দোয়া নাও, খেদমত করিয়া কথা বলেন, ঠিক না ঠিক? আর যাদের মা দুনিয়াতে নেই, যুবক কবরের পাশে যাও, চোখের পানির সাথে কান্দো,
বন্ধু আল্লাহ, আমার মা এই মাটির নিচে শুয়ে রয়েছে, আমার বাবা এই মাটির নিচে শুয়ে রয়েছে। আল্লাহ, আমার আব্বার কবর আযাব মাফ করে দাও, আমার আম্মার কবর আযাব মাফ করে দাও। দুনিয়ার কোন পীরের দোয়ায় যদি তোমার বাপ মার কবর আযাব মাফ নাও হয়, তুমি সন্তানের দোয়ার বরকতে মহান আল্লাহ মা বাবার কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ করিয়া মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দে। কষ্ট হইতেছে? 6টা শাস্তি আছে মা বাবার নাফরমান যারা, তাদের জন্য শাস্তি মিনিমাম 6টা। একটু জোরে কথা কইতে হবে, কয়টা? আমি আবার মাঝে মাঝে ইন্টারভিউ নিব, পরীক্ষা যে পাস করতে পারেন মাশাআল্লাহ। 1 নাম্বার শাস্তি, যারা মা বাবার নাফরমানি করে এদের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। জোরে কর নাউজুবিল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সিল্লা মিল্লা যা আছে সব বাদ। 2 নাম্বার, তাদের কামার মধ্যে বরকত নাই। কামার মধ্যে লক্ষ টাকা মাসে কামাই করে নাই। কয়টা হয়েছে? 2টা। 3 নাম্বারটা আরো মারাত্মক, তাদের কোনো দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? কয়টা হইল? 4 নাম্বার, তাদের তওবা কবুল হয় না। কাবা করে গিলাপ দরিয়া তওবা করলে তওবা কবুল হবে না। কয়টা হইল? 5 নাম্বারটা আরো মারাত্মক, বলবো? বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নসিব হবে না। 6 নাম্বারটা আরো মারাত্মক, বলবো? 6 নম্বরটা তখনই বলবো যদি 1 নাম্বারটা বলতে পারেন। বলেন 1 নাম্বারটা কি? ইবাদত কবুল হয় না। মাশাআল্লাহ, ওই যে কমন সুন্দর জবাব দিয়েছেন। 1 নাম্বার ইবাদত কবুল হয় না। 2 নাম্বার কামার মধ্যে বরকত নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কামার মধ্যে বরকত নাই। 3 নাম্বার দোয়া কবুল হয় না। 4 নাম্বার তওবা কবুল হয় না। 5 নাম্বার ঈমান হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কয়টা হইল? 6 নাম্বার, যেই পরিমাণ কষ্ট তুমি তোমার মার দিলা, বাবার দিলা, তোমার সন্তান বড় হইয়া তোমার এর চাইতে আরো জঘন্য কষ্ট দিব। কপালে লেখা রাখো। এই জন্য কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, শাহ আব্দুল গনি রহমতুল্লাহ লেখেন, এক যুবক তার বুড়া বাবারে বলতেছে, বাবা বুড়া হয়ে গেলা, মরবার টাইম হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে, মরেন না তো। দেখবেন অনেক বুড়া আছে, অনেক বুড়া হওয়ার পরও, বৃদ্ধ হওয়ার পরও মরে না। আছে না? খালি বাসে ওই আছে না? ডাক দেখা, বাবা এক নিয়ত করছি, তোমারে বস্তায় ঢুকাইয়া গর্তের মধ্যে ফেলে দিব। বাবা বলতেছে ঠিক আছে, তুই ছেলে হয়ে যখন আমার বস্তায় ঢুকাইবি বল। তো বস্তার ভিতরে ঢুকাইয়া ছেলে তার বাবারে কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে। কথা বুঝেন? যখন নিয়ে যাচ্ছে এই অবস্থার মধ্যে বাবা তার ছেলেকে বলতেছে, বাবা রে, আমাকে গর্তের মধ্যে ফেলবার আগে বস্তার মুঠিটা একটু খুলে দিবি। ছেলে বলতেছে, আব্বু বস্তার মুখ খুললে, মুঠি খুললে তো তুমি আবার বাসায় চলে যাইবা। না, যাবো না, এখানে পয়রা ময়রা থাকবো, মুঠিটা একটু খুলে দে। ছেলে বলতেছে, বাবা বাসায় যদি ফেরত না যাও তাহলে মুঠি খোলার দরকারটা কি? বাবা বলতেছে, আমি একটু দেখবো আমাকে কোন গর্তের মধ্যে ফালাইছ, সেই গর্তটা একটু দেখবো। কথা বুঝেন না এই পর্যন্ত? এখন ছেলে বস্তার মুঠি খুলে দিল। এবার বুড়া বাবা ডাক দিয়ে বলে, এক কাজ কর, আমাকে ফেলবি তো ফেলবি, তুমি এই গর্তের মধ্যে না, এটা বাদ দিয়া অন্য একটা গর্তের মধ্যে নিয়ে ফেলা। ছেলে বলে, আব্বা গর্ত তো গর্তই, এই গর্ত যেই কথা অন্য গর্ত এক কথায়, এটার মধ্যে ভালো সমস্যা কি? বাবাকে সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে সমস্যাটা হলো আমি তোর দাদাকে এটার মধ্যে ফেলাইছিলাম। কথা বোঝেন নাই মনে হয়? তুই নাউজুবিল্লাহ কি 100টা পরে বলবেন? মাইক সাউন্ড সিস্টেম কি হয়ে গেল? সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ঠিক করেন। আমি তোর দাদাকে এই গর্তের মধ্যে ফেলেছিলাম, আমাদেরকে তাকান, তুই আমাকে অন্য একটা গর্তের মধ্যে নিয়ে ফেলা। এখন যুবক ছেলে বলতেছে, আব্বু এক কাজ করে তাহলে। বলে কি? বলে আর গর্তের মধ্যে ফালানির দরকার নাই, চলো বাসায় চলে যায়। তো কে ফালাইবি না? না আব্বু, যে সিরিয়াল শুরু হয়েছে, তুমি তোমার বাবারে ফালাইছো, আমি তোমাকে ফালাইতেছি, কিছুদিন পরে আমার ছেলে বড় হয় আমারে ফালাইবো, সুতরাং সিরিয়াল বন্ধ করতে হবে।
কথা জোরে বলেন, ঠিক না ব্যাঠে? এই যুবকরা জোরে বলো, কথা ঠিক না ব্যাঠে? তুমি আজকে যাই করবা কপালে লিখে রাখো, তোমার তাই হবে। এর জন্য সিরিয়াল বন্ধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ভাইরা আমার, 1 নাম্বার কর্মসূচি হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। 2 নাম্বার আল্লাহ বলে বান্দা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। এটা হলো 2 নাম্বার। কয়টা হইলো? মোট কর্মসূচি কিন্তু 8টা। এই একটা একটা করে আমি 8টাই বলবো, এর আগে ও সারাসারি নেই। কথা কয় নাকি ছেড়ে দেব? 2টা হয়ে গেল। 1 নম্বরে আল্লাহ, 2 নাম্বার মা বাবা, 3 নম্বরে আল্লাহ বলে বান্দা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা। কুরবা বলা হয় রক্তের সম্পর্ক যার সাথে আছে তাদেরকে বলা হয় কুরবা। বাংলা অর্থ হলো নিকটাত্মীয়। কি বলা হয়? নিকটাত্মীয়। যেমন মনে করেন আমার মায়ের পেটের ভাই বোন, দূরের নাকি কাছে? কথা কয় না তো। আরে আপন ভাই বোন দূরের না কাছের? চাচা ফুফু দূরের না কাছের? শালি কাছের? হ্যাঁ, বিয়ে করছেন একটা কাছের বলে। শালি কি দূরের না কাছের? না দূরের? দূরের। অথচ মায়ের পেটের বোনকে দূরে সরাইয়া দেয়, বৎসরে একবার দেখতে যাই না, খবর নেই না, এমনকি সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। আর শালি যদি একটু মিষ্টি ভাষায় বলে দুলা ভাই আমার মার্কেটে যাইতে হইব, বাদাম ব্যাপারটা করলো কি, শালিরে মোটর সাইকেলের পেছনে বসাইছে। এবার শালি দুলাবারে পেট পাতের এইভাবে হানজাদে দৌড়ছে, ধইরা যখন বসছে দুলাভাই গাড়ি সারালো, স্টার্ট দিল, টিটিট ভাম ভাম করে গাড়ি ছাড়ছে। আর মনে মনে করে পাবলিক ভাইয়ারা দেখো আমার স্যাম্পলটা কত সুন্দর। জোরে বল নাউজুবিল্লাহ। এই কাজটাকে হালাল না হারাম? একটু জোরে বলেন হালাল না হারাম? এই কাজটাকে আল্লাহর আদেশটা নিষেধ। বোনটা দেখো, ওইটা নিষেধ না আদেশ? বোনটা দেখা, বোনের হক আদায় করা আদেশ। অথচ আমরা দূরের টারে কাছে নিয়ে আসলাম, কাছের টারে দূরে সরাইয়া দিলাম। না না, আল্লাহ বলে বান্দা ওয়াজিল কুরবা, নিকটাত্মীয় যারা আছে, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের হক আদায় করো। ভাইয়ের সাথে তুমি ইহসান করো, বোনের সাথে ইহসান করো, চাচার সাথে ইহসান করো। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা হলো 3 নম্বর বিধান। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা, ইয়েতিমের বহু বচন, ইয়েতিমের জমা হলো ইয়াতামা। ইয়েতিম কাকে বলে? ইয়েতিম বলা হয় নিঃস্ব অসহায় নাবালিগ অবস্থায় যারা বাবাহারা হয়ে যায় তাদেরকে ইয়েতিম বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ইয়েতিমের মাথায় হাত বলে আদর করে তারা যেন আমি নবীর মাথায় হাত বুলাইয়া আদর করলো। যারা ইয়েতিমরে মহব্বত করে তারা যেন আমি নবীজিকে মহব্বত করলো। যারা ইয়েতিমরে ধাক্কা দেয় তারা যেন আমি নবীর ধাক্কা মারলো। অথচ আমাদের দেশে উল্টা চিত্র, ইয়েতিমরে মহব্বত করবে দূরের কথা, বরং ইয়েতিমের নামে বরাদ্দ আনে, ঠিকই বরাদ্দ না, নিজে ইয়েতিম হয়ে খায়া ফেলায়। জোরাকার আছে নাকি নাই? আমাদের এই সোনার বাংলায় বহু এমপি মন্ত্রী আছে, বরাদ্দ আনে ইয়েতিমের নামে খায়ালা নিজে। ওই এক নেতারে জিগাইলাম ইয়েতিমের নামে বরাদ্দ নিজে খাইলেন, আমিও তো ইয়েতিম হই। বলে কেমনে? আমারও বাপ নাই। ওইসিনি কারবার হারামজাদা কই কিরে, আমারও তো বাবা নাই, বাবা না থাকলে ইয়েতিম হয়ে যায়। না 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 না, নাবালিগ অবস্থায় যারা পিতাহারা হয়ে যায় তাদেরকে ইয়েতিম বলা হয়। ইয়েতিমের মাথায় হাত বলে আদর করো, ইয়েতিমরে খাবার দাও, ইয়েতিম রিজিক দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে, প্রতিমধ্যের টাকা দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, আর একটা বাচ্চা ছেলে পাশেই মলিন বদনে উস্কো খুস্কো চারা, চুলগুলো মলিন হয়ে আছে, বসে আছে।